সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল খুলনা বিভাগের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আবু তালেব, যিনি পৃথিবীতে বিদায় নিয়েছেন, যার সাথে যেমন জেলখানার বাইরে দেখা হয়েছে, জেলের অভ্যন্তরে যার সাথে অনেক নিবিড় সম্পর্ক ছিল, আমাদের প্রিয় নেতা জনাব অনিন্দ ইসলাম আমিদ ব্যক্তি কথা বলছেন। উপস্থিত মুসল্লিবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে একটি বিরল ঘটনায় বলবো, সরকারি কর্মকর্তা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন, অথচ তার ইন্তেকালে তার শুধু এলাকা নয়, সমগ্র বাংলাদেশে যেভাবে শোকের ছায়া নেমে এসেছে, এটা একটা বিরল ঘটনা। এই ঘটনার মাধ্যমেই প্রমাণিত হয় ব্যক্তি আবু তালেব কত সজ্জন ব্যক্তি ছিলেন, কত সদালাপী ছিলেন, কত পরোপকারী ছিলেন। আপনার এলাকার সন্তান, আপনারা নিজেরাই কথাটি বলেছেন। আমি আপনাদের এলাকার সন্তান না হয়েও যশোরের সন্তান হিসেবে বলতে পারি, দীর্ঘ 16 বছর রাজনৈতিক কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিংবা ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের শক্তি ছিল, বিভিন্ন ভাবে আমাদের যাদেরকে বারংবার কারাগারে যেতে হয়েছে, ব্যক্তি আবু তালেব তার দায়িত্বের জায়গা থেকে আমাদেরকে কতটুকু সাহায্য করেছেন, এটি আমরা যারা ভুক্তভোগী ছিলাম সেই সময় আমরাই সেটি জানি। আমি আজকে এখানে এসেছি আমার ব্যক্তিগত দায় থেকে শুধু নয়, খুলনা বিভাগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের জন্য কারাগারে থাকা অবস্থায় এবং কারাগারের বাইরে তিনি বিগত 16 বছরে আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন, আমি আমার দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশের অংশ হিসেবে আমি আজকে এখানে উপস্থিত হয়েছি। আপনাদের সাথে আমি এবং আমার দলের সর্বস্তরের নেতাকর্মীরা এই প্রার্থনায় স্রষ্টা দরবারে করব, যাতে করে তিনি আমাদের প্রিয় ভাই জনাব আবু তালেবকে মাফ করেন এবং কালকে আমাদের কঠিন ময়দানে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এখানে তার সন্তানেরা আমার পাশে দাঁড়িয়ে আছেন, তার স্বজনেরা রয়েছেন। ব্যক্তিগতভাবে এবং আমার দলের পক্ষ থেকে তাদের প্রতি আমি গভীর সমবেদনা প্রকাশ করছি। আশা করি মহান আল্লাহ পাক তার আরশের ছায়ার নিচে এই পরিবার এবং তাদের স্বজনকে স্থান করে দেবেন এবং আগামী চলার পথে সহজ করে দেবেন। ধন্যবাদ সকলকে।